যেতে? ফোনটা নিয়ে এসেছিস কেন? না না আমরা সিল্ক রুট ট্যুরের আমাদের কিউখোলা ওয়াটারফলস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তো ওয়াটারফলসের যেরকম লম্বা একটা ঝর্ণা, জলের স্রোতটা একটু দেখাই। তো ওয়াটারফলস দেখার পরে আমাদের তার পাশে কিছু মোমোর দোকান আছে। নেপালিদের খুব বিখ্যাত মোমো স্পেশালিস্ট
এই দোকানগুলোতেই। তো আমরা যে দোকানগুলো থেকে আমরা গেস্টরা নিজেরা পছন্দ করে খায়, এই দোকানে এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস চকলেট, বিভিন্ন আইটেমের জিনিসগুলো পাওয়া যায়। এখানে গরম গরম মোমো বিক্রি হয়। তো যেই মোমোটা আমাদের গেস্টরাই এক্ষুনি খেলো, অর্ডার দিয়েছিল, এই অর্ডার দেওয়ার পরে এই মোমোর সাইজ 80 টাকা প্লেট। এক প্লেটে 8 পিস থাকে। চেহারাটা দেখলে আমাদের কলকাতাতে মনে হয় না এরকম মোমো পাওয়া যায়। তো খাওয়ার পরে একটু দেখবো, শুনবো পরে তাদের গেস্টদের মুখ থেকে। तो ग्रीन हिल जो দোকান সব হ্যাঁ, এই দোকানগুলোতে খুব দারুণ সিল্ক রুটের একটা ফেমাস মোমোর দোকান, যেখানে আমাদেরই গেস্ট, আমাদের দিদিরা, আমাদের খুবই চেনা পরিচিতি। তো প্রত্যেকবারই এসে এরাই রান্না করে খায়। এই দিদি এখানে রান্না হচ্ছে ভেতরে, ফ্রেশ, একদম ফ্রেশ মোমো, একদম দারুণ। এখানে ছোটো স্পেস, এই রাঁধুনির জায়গা। যে কেউ আসলে পরে গরম গরম একদম পুরো অর্ডার দিলেই পাওয়া যাবে 10 মিনিটের মধ্যে। একটু সময় নিয়ে লাগে, এখানে আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে। যে কোনো অর্ডার বললে আপনি পেয়ে যাবেন। আমরা বাড়িতে চাউমিন খাই, যে সিদ্ধ ভাজা করে বিভিন্ন রকমের, কিন্তু সিকিমের তুকপা বলতে হয়। তুকপা এর নাম, যেটা সিদ্ধতে খেতে কিন্তু ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড বাড়িয়ে দেয় যদি শীতকালে খাওয়া যায়। করলে ভিডিও করতে এই
পলাশ রে টাকা দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সিল্ক ট্যুর ট্যুরের আজকে অন্তিম শেষ দিন। তো এই শেষ দিনে আমাদের আরিতার লেকের ট্যুর প্ল্যানে ছিল। তো ট্যুর প্ল্যানের আরিতার লেকের একটু ভিউটা দেখি। তো আমাদের গেস্টরাই আরিতার লেকে একটু আড্ডা মারছে। তো আড্ডা মারতে মারতে একটু দেখব যে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে তারা এসে তাদের কেমন লাগলো। তো প্রত্যেকের মুখ থেকে কিছু রিভিউ আমরা জানতে চাইব। তো দেখছি আমাদের এখানে গেস্ট বসে আছে, তো তাদের মুখ থেকে শুনবো যে তারা কোত্থেকে এসছেন, তাদের পুরো ট্যুরটা কেমন লাগলো। বৌদি, আজকে আমাদের শেষ দিন, কালকে আমাদের এনজেপি যাওয়ার সময় চলে আসবে সকালবেলা, আর কোনো কথা বলতে পারবো না। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কেমন লাগলো পুরো ট্যুরটা, ফার্স্ট দিন থেকে লাস্ট দিন? আজকে আমাদের আরিতার লেক, আজকে ঘুরছি আমরা প্রত্যেকেই, আপনারাও ঘুরছেন। তো আপনাদের মুখ থেকে কিছু জানতে চাই যে পুরো ট্যুরটা কেমন লাগলো আপনাদের? আমাদের প্রথম থেকে আজ এখন পর্যন্ত খুব ভালো লেগেছে। কোত্থেকে এসছেন আপনারা প্রথমে বলুন? আমরা বেহালার থেকে, কলকাতা বেহালার থেকে এসেছি, রামডিপু, কলকাতা 34 থেকে। আচ্ছা আচ্ছা, মানে দ্বীপরাজদা, দ্বীপরাস্তার দ্বীপরাজবাবুর বাড়ির ওখান থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তো পুরো ট্যুরটা একটু সম্বন্ধে একটু জানতে চাই যে কেমন লাগলো আপনাদের? মানে আমি খুব ভালো লেগেছে, যা যা যেখানে যেখানে নিয়ে গেলেন সব জায়গাটা আমার ভালো লেগেছে, আর বাকিটা আমার হাজবেন্ড বলেছে। আচ্ছা, তারই সঙ্গে থ্যাংক ইউ। আর নামটা কি? আমার নাম শিবিকা। শিবিকা, কোত্থেকে এসছো? বেহালা বেহালা বেহালা। আর কেমন লাগলো তোমার ঘুরে আমাদের সাথে? ঠিকঠাক? খুব ভালো লেগেছে। প্রতিদিনে খাওয়া দাওয়া পেয়েছিলে ঠিক টাইম মতন? হ্যাঁ প্রতিদিনের হোটেল নিয়ে ঠিক আছে। ঠিক আছে? এই দাদার হচ্ছে ফ্যামিলি, এই দাদা কোথা থেকে এসছেন একটু জানবো, আর পুরো রিভিউটা একটু জানতে যাবো দাদার মুখ থেকে। বলুন। খুব ভালো লেগেছে এখানে এসে। প্রথমে ভেবেছিলাম আসতে পারবো না, শরীরের যা কন্ডিশন, কিন্তু তাও এসেছি। কিন্তু হোটেল পরিষেবা, সেবা সব কিছু খুব সুন্দর হয়েছে। যেতে মন খারাপ লাগছে, মনে হচ্ছে আরও কিছুদিন থাকি। আর প্রতিদিনের ডে বাই ডে অনুযায়ী যেরকম ঘোরানোর কথা বলা হয়েছিল সেইভাবে ঘোরানো হয়েছিল? তার থেকে বেশি হয়েছে। আর হোটেল আর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা আছে? না, কোনো কথা নেই, ওরা তো বেশি খাওয়া। পরবর্তীকালে আমাদের সাথে কখনো অন্য সময় আসার প্ল্যান করবেন তো? মেয়ের ছুটি থাকলে নিশ্চয়ই আসবে। তো আশা করব দাদা যে আমাদের পরিষেবা সম্বন্ধে যদি সবই ঠিকঠাক থাকে, একটু বাড়ির আশেপাশের লোকদের একটু পরিচয়টা দিয়ে দেবেন দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা। নিশ্চয়ই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর কি দাদা ভালো থাকবেন। হ্যাঁ, সেকেন্ড আরেকটা ফ্যামিলি, তো তাদের কাছ থেকে আমরা কিছু শুনবো যে পুরো সিল্ক রুট ট্যুরটা তারা কীরকমভাবে ঘুরলো ফার্স্ট দিন থেকে আজকে লাস্ট দিন, কালকে আমরা এনজেপি নামবো। তো সাহেব একটু বলুন। হ্যাঁ, আমি শিশির দাস, আমি উলুবেড়িয়া থেকে আসছি। আর আমি এই নিয়ে দিয়ার সাথে দ্বিতীয়বার আসছি। আমি প্রথমবার নর্থ সিকিমে গিয়েছিলাম, তো ওনাদের সার্ভিস প্রথমবারই আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য দ্বিতীয়বার এখানে আসা। আর এই ট্যুর নিয়ে আমাদের মানে সেরকম কোনো কমপ্লেনও নেই, খুব ভালো। দাদাদের আতিথেয়তাও খুব ভালো, যে ড্রাইভারগুলো মানে গাড়ি করে নিয়ে যায় তাদের ব্যবহারও খুব ভালো, যে হোমস্টেগুলোতে থাকি সেগুলো ভালো, খাওয়া দাওয়া সবই ভালো। মোটামুটি আমরা ট্রিপটা ভালোভাবে এনজয় করছি, এটাই বলা। আচ্ছা, পুরো ট্যুরটার মধ্যে কোনো কিছু খারাপ কি ছিল? যদি খারাপ থাকে সেটা একটু শুনি। না, আমাদের খারাপ কিছু লাগেনি। আমাদের যা মোটামুটি আমরা যা এক্সপেকটেশন করেছিলাম আমরা তার থেকে বেশি কিছু পেয়েছি। আচ্ছা, আলাদা একটা স্পট আজকে ঘোরানো হলো। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ যে দিয়ার সাথে যেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এটা বাদ দিয়ে একটা আলাদা এক্সট্রা স্পট আমাদেরকে আজকে ঘোরানো হলো। সেই জিনিসটা আমাদের খুব ভালো লাগলো। তাহলে ওভারঅল কিরকম বলবে? ওভারঅল আমি খুব গুড, স্যাটিসফাইড, আমার ভালো লেগেছে। আমি এবং পরের বার আমি আবার আসবো, এতটুকু আশা রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে তারই ওয়াইফ, তার মুখ থেকে কিছু শুনবো, তার কেমন কি লাগলো। আমি সোনিয়া। আমার সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছিল প্রথমবারই, আমরা যখন প্রথমবার এসেছিলাম, তো সেই কারণেই আমাদের সেকেন্ডবার আবার এখানেই প্ল্যান করা হয়েছে। ফার্স্ট ডে থেকে আজকে অবধি আমাদের কোনো কমপ্লেন নেই, কেননা দাদারা খুবই ভালোভাবে আমাদের টেক কেয়ার করেছে, সার্ভিস দিয়েছে। এমনকি যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল না সেখানে পর্যন্ত আমরা গেছি আজকে। তো টোটাল আমাদের সব কিছুই খুব ভালো লেগেছে। আমরা আশা করছি তৃতীয়বারও যাতে আবার আসতে পারি।
ঠিক আছে, থ্যাংক ইউ। তো আগামী দিনে আমাদের পরিষেবা যদি ঠিকঠাক লাগে একটু বাড়ির আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন একটু দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা পৌঁছে দেবে। একদম একদম। থ্যাংক ইউ। ছোট্ট আমাদের গেস্ট, নামটা একটু জানবো, তার কেমন লাগলো তার মুখ থেকে শুনবো। আমার নাম পলাশ রক্ষিত। আমার এইটা হচ্ছে প্রথমবার, তো প্রথমবার হিসেবে আমার এটা খুবই ভালো লেগেছে। তো যেখানে যেমন দিদিরা দাদাভাই যেমন বললো যে যেখানে যাওয়ার কথা না সেই জায়গাতেও আমরা গেছি, তো আমার যেহেতু প্রথমবার সেই হিসেবে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ পলাশ, আর কিছু জানবো না। 3 নম্বর গেস্ট আমাদের দাদা, আমাদের দাদার মুখ থেকে একটু শুনবো দাদা কোত্থেকে এসছে আর আমাদের পরিষেবা সম্বন্ধে কতটা অভিজ্ঞতা হলো আজকে সিল্ক রুট ট্যুরের। দাদার মুখ থেকে শুনি। দাদা কোত্থেকে এসছো? নমস্কার, আমার নাম হচ্ছে জয়দীপ সাহা। আমি এসেছি হাওড়া বেলগেছিয়া থেকে। তো এদের সঙ্গে পরিচয় আমার অ্যাকচুয়ালি ফেসবুক থেকে আরম্ভ হয় মেনলি। তো আমি আর আগেও 2বার গেছি ট্যুরে, ভালোই সব কিছু ওভারঅল সবই ঠিকই আছে, স্যাটিসফাইড। তো এই জন্যই 2বার হওয়ার পরেও 3য়বার সিল্ক রুটে আমি এসেছি এদের সঙ্গে। তো ঠিকই আছে, খাবার দাবার সবই ঠিক আছে মোটামুটি, যাতায়াতের ব্যবহার, প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে ঠিক আছে, স্যাটিসফাইড ঠিক আছে। আর ফার্স্ট দিন থেকে লাস্ট দিনে যেরকম ট্যুর প্ল্যান অনুযায়ী যেরকম বলা হয়েছিল বাড়িতে থেকে, সেই অনুযায়ী কি ঘোরানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, ঠিকই আছে মোটামুটি। যদি কিছু খারাপ থাকে সেটাও একটু বলো, আমরা রিভিউতে তুলে ধরতেও চাই। যে ভুল যদি থাকে সেটা আমরা শুধরাবো হয়তো। খারাপের কিছু নেই, এবার সঙ্গে গেলে তো একটা সেরকম হয় টুকটা, ওটা ব্যাপারটা ওটা সামান্য, ওটা মাইনর, ওটা ধরলে চলবে না, ওটা সঙ্গে হবেই, সমস্যা একসঙ্গে হলে। সুতরাং এর বাকি সব ঠিকই আছে কম বেশি ওভারঅল। আচ্ছা একটা কথা বলো, যে আমাদের টোটাল মার্কেটিং ট্যুরের ফেসবুক অথবা অনলাইনের মাধ্যমেই হয়, তুমিও হয়তো নিশ্চয়ই ফেসবুকের মাধ্যম থেকে আমাদের সাথে পরিচয় হয়েছো, তো সেই পরিচয়টা কিভাবে হলে? অ্যাকচুয়ালি ফেসবুকে আমি দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দেখতাম আর কি, ওনাদের ফেসবুক দিত। তো আমি একদিন ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো সেই হিসাবে আমাকে আমিও ফোন করেছিলাম। তো সেই হিসাবে অমিতবাবু আমাকে ফোন করেছিলেন ফার্স্ট, সেটা সুন্দরবন ট্যুরের আগে আর কি। তো আমারও যাওয়ার ইচ্ছা প্রকাশ হলো, তো উনি আমাকে সব কিছু ফোনে বললেন, এবং ইভেন আমার সঙ্গে ওনার একদিন দেখাও হলো আমাদের রাস্তায় আর কি, উনি এসেছিলেন, আমার দেখা হলো আমার সঙ্গে। তো তারপর থেকে পথ চলা শুরু দিয়ার সঙ্গে, এবার চলছে এইভাবেই। দাদা প্রত্যেকেই তো অনলাইনেই আমাদের বুকিংটা হয় বেশিরভাগই, তো অনেকেই তো টাকাটা অনলাইনের মাধ্যমেই করে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনটা তো প্রচুর ফ্রডের রাস্তা। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের কাছে কি ভরসা আছে যে লোকে সার্ভিস পায়? তোমার মতে কি বলে? না, অনলাইনে সবাই অনলাইনে টাকা ম্যাক্সিমাম দেয়, এবং ক্যাশ তো বিলিংটা খুবই কমে হয়, ক্যাশ ডিলটা তো অনলাইনে হয়। এমন আমি এদেরকে বিশ্বাস তো আছি, অবশ্যই বিশ্বাস করছি বলেই টাকাটা আমি দিয়ে দিই। তো যারা এদের সঙ্গে চলে তারা বিশ্বাসই করতেই পারে, কারণ বিশ্বাসী বলে না, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে ভবন, যায় সেটা যখন বিশ্বাস করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। যাই হোক, যদি আমাদের পরিষেবা যদি ঠিকঠাক মনে হয় তাহলে আগামী দিনে তোমাদের অফিস অথবা বাড়ির পাশের লোকদের একটু দিয়ার পরিষেবা সম্বন্ধে একটু জানিয়ে দেবে, যেন পরবর্তীকালে তোমার বন্ধু বান্ধব যেন আমাদের সাথে একটু আসে, সেই আশাটাই করব। ধন্যবাদ দাদা, জয়দীপ দা, থ্যাংক ইউ। আচ্ছা শুরু করছি, কোত্থেকে এসছো? হাওড়া বেলগেছিয়া। আচ্ছা 7 তারিখ থেকে আমাদের সিল্ক রুট ট্যুরটা শুরু হয়েছিল, আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমাদের এনজিপি পালা যাওয়ার। তো তোমার কি কিরকম কি লাগলো আজকের পরিষেবা? এতদিনের 5 দিন ধরে ঘুরলাম, একটু বলো যদি। খুব ভালোই লেগেছে। দিয়ার সাথে আমরা এর আগেও এসেছি, এই নিয়ে আমাদের 3বার হচ্ছে দিয়ার সাথে ট্যুর। এই ওয়েদারে আমরা এখানে এসে ভালোই আনন্দ করেছি, আর পরিষেবা সব কিছুই ভালোই ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের দাদাও খুব ভালো, আমাদের সব কিছু ঠিকঠাক করে দেখে শুনে রেখেছে, ভালোই লেগেছে। প্রতিদিনের ডে বাই ডে খাওয়া দাওয়া আর হোটেল নিয়ে যদি কিছু বলো। খাওয়া দাওয়া হোটেল ঠিকই আছে, সব খুব ভালোই হয়েছে। এবার মোটামুটি যেখানে যেমন সেখানে তো সেইভাবে হোটেলকে অ্যাডজাস্ট করতে হবে। এটা বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবে তো দেওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ একদম। থ্যাংক ইউ, সব পরিচয়দের বলবো। থ্যাংক ইউ। আচ্ছা এখানে দুটো ফ্যামিলি রয়েছে, তারা নিজেদের মতন করে গল্প করছে। একটা ফ্যামিলির কাছ থেকে কিছু শুনবো আমাদের রিভিউ নেওয়ার সময় আজকের।
তো কালকে আমাদের লাস্টে আমার দিন আচ্ছা ম্যাডামের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কোত্থেকে এসছেন? আমি এসেছি কল্যাণী থেকে। আমি পিয়ালি প্রামাণিক। আমি কেএমডিএ ক্যাম্পাসে থাকি। তা আমাদের ক্যাম্পাসের একজন ভদ্রলোক, উনি ওই দিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কাশ্মীর বেড়াতে গেছিলেন গত এপ্রিল মাসে। তা ওনার কাছ থেকে শুনেছিলাম যে দিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা খুব ভালো। সেই হিসাবেই আমরা হচ্ছে এই দিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এখানে প্রথম ঘুরতে এসেছি। আগে আমরা যতবার ঘুরতে গেছি ততবার আমরা নিজেরা গেছি, কিন্তু আমরা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসে আমার বেশ ভালো লাগছে, কারণ নিজেদের কোনো হেডেক নেই। হেডেক ছাড়া আমরা ট্যুরটা করতে পেরেছি, এর জন্য আমার খুব আনন্দ লাগছে। তাহলে পুরো সিল্ক রুট ট্যুর সম্বন্ধে কিছু জানতে চাই। সিল্ক রুট ট্যুর বলতে প্রথমে আমরা গেছিলাম প্রথম দিন সিলারিগাঁও। সিলারিগাঁওটা আমার বেশ সুন্দর লেগেছে, কারণ ওই জায়গাটা বেশ ফুল দিয়ে সাজানো গোছানো একটা গ্রাম। ওখানে বেশ আমার ভালোই লেগেছে। সিলারিগাঁওতে আমরা একদিন ছিলাম। ওখানকার খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে, খারাপ না। তারপরে সেকেন্ড দিন হ্যাঁ, আমরা সিলারিগাঁও থেকে আমরা চলে গেলাম পদমচেন বলে একটা জায়গাতে আমরা গিয়েছিলাম। সেখানকার হোমস্টেটাও ভালো ছিল। ওখানে বেশ সুন্দর একটা নির্জন জায়গা, ওখানে থাকতে ভালোই লাগলো। ওখানে খাওয়া দাওয়া, হোমস্টের খাওয়া দাওয়া পরিষেবাও বেশ ভালো। আর তার সাথে আমাদের গৌতমদা ছিল। গৌতমদা আমাদের সাথে দারুণ এনজয় করেছে, যার জন্য ট্যুরটা বেশ সুন্দর কাটছে। আচ্ছা, পুরো দিনের আজকে তো আমাদের লাস্ট দিন প্রায়, তো প্রতিদিনের হোমস্টে বলুন, প্রতিদিনের খাওয়া দাওয়া বলুন, কোনো সমস্যা হয়েছিল? খাওয়া দাওয়া ঠিক আছে, হোমস্টে স্ট্যান্ডার্ড মতন লাগে। আচ্ছা, স্ট্যান্ডার্ড আপনি বলেন স্ট্যান্ডার্ড নয়, মানে প্রত্যেকটা রুমের কোয়ালিটি যদি বলা হয়, আপনি 3টে হোমস্টেতে কাটিয়েছেন, তো 3টে হোমস্টে কি খুব বাজে ছিল? 3টে বাজে ছিল না, 3টে বাজে ছিল না। সিলারিগাঁওটা একটু সে বাজে ছিল, পয়টা তো ইয়ে ছিল, পয়টা ভালো ছিল বলতে ওখানে প্রথম যোগ টোক ইয়ে ছিল। না, পাহাড়ি অঞ্চলে আসলে তো এগুলো তো থাকেই, এটা তো ভাবতেই হবে, সেটাই মানে এটার সমস্যা বললে হবে না। সমস্যা না, খুব একটা স্ট্যান্ডার্ড। তার জন্য এটা যে জোকের জন্য দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস দায়ী নয়। দিয়াটা স্ট্যান্ডার্ড হোটেল আরও ওখানে আছে, কিন্তু সেটা আরও বাজেটের হয়তো। হ্যাঁ, এটা তো ভাবতেই হবে। সেরকম আসারও নয়, মোটামুটি ঠিক আছে, চলে যায়। মানে স্ট্যান্ডার্ড যেরকম বলা হয়েছিল ট্যুর প্ল্যান অনুযায়ী ঠিকই আছে, ওভারঅল অ্যাভারেজ। নট গুড। আপনি এটাও বলেছিলেন যে আমাদের পরিষেবা সম্বন্ধে প্রথমেই পরিষেবা ঠিক আছে, পরিষেবা খারাপ। আপনি ঠিক আছে। আপনি একটা সময় বলেছিলেন যে পরিষেবা আমাদের ঠিকঠাক নয় দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, যেটা শিয়ালদা স্টেশনে আমি শুনেছিলাম। সেই সময় আমি কিন্তু সেই সময় কিছু হয়নি বা জানতাম না, মানে আপনিও আমাকে চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না। কিন্তু পুরো ট্যুরটা কমপ্লিট করার পরে আপনার কাছ থেকে সেই আশাটা চাইবো যে আমাদের পরিষেবাটা কতটা কি আপনি পেলেন। পরিষেবা ঠিক আছে, কিন্তু এই হোমস্টে বলো এগুলো মানে কোয়ালিটির বলছেন যে আপনি আরেকটু হাই হলে একটু ভালো হতো, কিন্তু অ্যাভারেজে আপনি বলবেন যে গুড ব্যাড ভেরি গুড, অ্যাভারেজ গুড নয়, গুড থেকে ইয়ে আছে, অ্যাভারেজে ভালো তো শেষ নেই। এটা যেমন একদমই তাই। প্যাকেজ দেখুন, টাকার অ্যামাউন্টটাকেও ভাবতে হবে, একদমই তাই, যে আপনি যে বেশি টাকা দেবেন তো ভালো হোটেলে থাকবেন। একদমই এইটাই হচ্ছে বাস্তব ঘটনার কথাটা। কম টাকা দেবেন অথচ বেড়াচ্ছেন, তাহলে তো আপনার কোয়ালিটিটা সেটাই। খাওয়া দাওয়া ট্রাভেল ঠিক আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট ঠিক আছে, হসপিটালিটি যেটা বলছি ঠিক আছে, কিন্তু একটু হোমস্টেগুলো একটু স্ট্যান্ডার্ড হলে পরে ঠিক ছিল। ঠিক আছে, ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আপনাদের, তাহলে আবার নেক্সট টাইম আসবো। না অবশ্যই আমরা চেষ্টা করব। এই ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড চাইছি, মানে আজকের যে হোমস্টেটা চেয়েছিলেন ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু এই দুটো খুব একটা ভালো ছিল না। দুটো খুব একটা ভালো ছিল না। খারাপ না, তাও আপনি তো সবই তো নেগেটিভ বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বলছি যেটা নেগেটিভ পেয়েছি সেটা ভাই বলবো, মানে সেটাই তো বলতে চাইছি, কিন্তু পজিটিভ কি কিছু পাননি? কোনটা? মানে পুরো সিল্ক রুট ট্যুরটাই সিল্ক ঠিক আছে, বলছি তো তোমার রুট এভারেজ ঠিক, সব ঠিক আছে, মানে ডে বাই ডে ট্যুর প্ল্যান অনুযায়ী যেরকম বলানো হয়েছিল। কিন্তু ঠিক আছে, আপনার ম্যানেজমেন্ট ঠিক আছে। আচ্ছা, মানে মানে রুম হোমস্টেটা একটু খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, হোমস্টেগুলো আর স্ট্যান্ডার্ড করা দরকার। একদম একদম। বলবেন ঠিক ছিল, কে আপনাদেরকে কি বাবু জানো, নিপেন বাবু না, বলবেন হোমস্টেগুলো আর একটু স্ট্যান্ডার্ড দিতে, তাই অবশ্যই অবশ্যই আপনিও গিয়ে বলবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকেই। এবার মাঝখানে আপনার মেয়েকে একটু শুনি, তার কেমন কি লাগলো? কোথা থেকে এসছো তুমি? তোমার নামটা? আমার নাম সূর্যজিতা বিশ্বাস। আচ্ছা, ওভারঅল ট্যুরটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। বাবা বললো নেগেটিভ পজিটিভ মিলিয়ে, মা বললো পজিটিভ,
ম্যাক্সিমামটা শুনলাম, তোমার মতে একটু শুনি। আমার ভালোই লেগেছে। মানে ওভারঅল ট্যুরটা তোমার যদি বলা হয় অ্যাভারেজে কতটা তুমি দেবে? গুড, ব্যাড, ভেরি গুড? গুড। গুড, থ্যাংক ইউ। ওকে, আমরা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। তো একটু পুরো ট্যুরটা সম্বন্ধে আপনার কাছ থেকে একটু জানতে চাই, পুরো ট্যুরটা কেমন ঘুরলেন আর কেমন কি পরিষেবা পেলেন দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে? ট্যুর ভালোই ঘুরেছি, পরিষেবা ভালো আছে। প্রথম দিন থেকে একটু স্টার্ট করলে ভালো হয়। শিলারিগড়ের অভিজ্ঞতাটা মনের মধ্যে থেকে যাবে সারা লাইফ। আর এছাড়া আর সব ঠিকঠাক আছে, ভালোই আছে। প্রতিদিনের ডে বাই ডে খাওয়া দাওয়া পেয়েছিলেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হোটেলের আপনি যদি শিলারিগড় অভিজ্ঞতা বলেন, তারপরের অভিজ্ঞতাটা জানতে চাই। সেটা রুম নিয়েও হতে পারে, সে প্রতিদিনের খাওয়া দাওয়া নিয়েও হতে পারে। না, সব ঠিকই আছে। সবই ওভারঅল ডে বাই ডে যেরকম ট্যুর প্ল্যান আপনাকে বলা হয়েছিল বাড়িতে, দীপঙ্কর যেরকমভাবে বলেছিল, আপনি সেইভাবে কি ঘুরতে পেরেছেন পুরো ট্যুরটায়? পুরো ঘুরেছি। তো আমাদের সাথে কিভাবে পরিচয় হয়েছিল দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের? প্রথমেই বলেছি যে দীপঙ্করের সঙ্গে আমার আগে থেকে পরিচয়, যেহেতু ওর উলবেড়ায় বাড়ি। আমাদের দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আরেকজন গেস্ট, দুই বন্ধু এসেছিলেন আমাদের ট্যুরের। এই ওনার বন্ধু, এই স্যারকে একটু জিজ্ঞাসা করব, স্যার আপনি কোত্থেকে এসেছেন? আমি উলবেড়িয়া থেকে এসেছি। তো আপনার একটু নামটা জানতে পারি? আমার নাম গৌতম কুমার দাস। তো আমাদের সিল্ক রুট ট্যুরটা 7 জুন থেকে চালু হয়েছিল, তো পুরো ট্যুরটা সম্বন্ধে একটু বলবেন? আমরা একটু রিভিউটা জানতে চাই। হ্যাঁ, পুরো ট্যুরটা সম্বন্ধে আমি পজিটিভ ফিডব্যাকই দিচ্ছি, কারণ আমার ভালোই লেগেছে। এখানে 10 গুণ প্লাস মাইনাস সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, তো সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা এনজয় করতে পেরেছি কিনা, আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কীরকম। তো আমি দেখলাম যে সব দিক থেকেই এটা ঠিকই আছে, স্যাটিসফ্যাকশন লেভেলও ঠিক আছে, আমাদের এনজয়মেন্টও ঠিক আছে, রিল্যাক্সেশনও ঠিক আছে, এবং ট্যুর প্রোগ্রাম যেটা সাজানো হয়েছিল আইডিনারি, সেটাও ঠিকঠাকই আছে। অতএব এক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক সেরকম কিছু নেই আমার তরফ থেকে, পজিটিভ ফিডব্যাকই দিচ্ছি। এবং আমি চাই দিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এইভাবে উত্তরোত্তর তাদের জনপ্রিয়তা বৃদ্ধি হোক এবং তারা সাকসেসফুল হোক, এবং চেষ্টা করব আগামী প্রোগ্রামগুলোতে আসার। এবং আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে আমি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছি, মানে দিয়া ট্যুরসের সম্বন্ধে তাদেরকে আমি বলেছি। ইন ফিউচারও বলবো, আশা করছি। তাহলে ডে বাই ডে যেরকমভাবে ঘোরানোর প্ল্যান ছিল বা আপনাকে জানানো হয়েছিল, সেইভাবে আপনি কি ঠিকঠাক স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো প্রথমেই বলে দিয়েছি স্যাটিসফ্যাকশনের ব্যাপারে। মানে খাওয়া দাওয়ার কোনো খামতি ছিল? রেসপেক্ট উইথ খাওয়া দাওয়া, ট্যুর, অ্যাকোমোডেশন। আর দিয়ার প্রতিনিধি হিসাবে? দিয়ার প্রতিনিধি হিসাবে যাকে পেয়েছি ভদ্রলোক, উনি যথেষ্ট যত্নবান, যথেষ্ট যত্নশীল এবং যথেষ্ট কনসিডারেট, এবং তিনি সবসময় আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য খুব ব্যস্ত থাকেন। এটা আমাদেরকে খুব নাড়া দিয়েছে। আমরা এরকম লোকের সান্নিধ্যেই চাই। আমরাও চাই যে তারও সুবৃদ্ধি হোক এবং তিনি প্রসপেক্টিভ লাইফ এনজয় করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট টাইম দেখার জন্য আবার নেক্সট টাইম কোনো ট্যুরে আপনাকে দেখব, সেই আশায় রাখলাম। ধন্যবাদ। আমি নাচবো না, আমি নাচি। ওই যে নাচতে ভালোবাসে, খুব ভালোবাসে দাদাভাই, ভালোবাসে দাদাভাই, প্রচুর তো ভালোবাসে নাচতে। করছি তো। বমি চলে যাবে, নাচলে বমি চলে যাবে। গাড়ি আসছে।
हो गया बस